বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঢোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঢোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। ওগুলো কি? সামনে দেখো। আমি তো কিছুতেই বুঝতে পারছি না, প্রায় নগদ 60 কোটি টাকা নিয়ে অত রাতে ব্যাংকের গাড়ি যাচ্ছে শহরে হেড অফিসে জমা করতে। আর ওই টাকা ভর্তি ভ্যান লুট হলো কিনা আমারই থানার আন্ডারে। পেপারে তো লিখেছে দেখলাম, ওই কান্ট্রি ব্যাংকের টাকার গাড়ি সপ্তাহে একদিনই হেড অফিসে গিয়ে টাকা জমা দেয়। তবে কাল নাকি ভ্যানটা বিগড়ে গেছিল, সারিয়ে রওনা দিতে বিকেল হয়ে যায়। কি নির্বুদ্ধিতা! কালকেই টাকা নিয়ে জমা দিতে হবে। ব্যাংকের ম্যানেজারকে অ্যারেস্ট করেছি আমি। খুব একটা লাভ কিছু হবে বলে মনে হয় না। আর ওই কঙ্কালগুলো সারা গা দিয়ে আলো বার হচ্ছিল, আলো ভূত। কতগুলো ভূত ব্যাংকের টাকা লুট করলো। ভূত টাকা নিয়ে কি করবে? ভূত সেজেও তো ডাকাতগুলো লুট করতে পারে। কিন্তু ভ্যানের চালক পুলিশ দুজন বলছেন অদ্ভুত নাকি সেই দৃশ্য। আলো ঠিকরে বার হচ্ছে চোখ দিয়ে, বুকের পাঁজর, হাত পা দিয়েও। এই জায়গাটাই তো ভাবাচ্ছে রে। নগদ 60 কোটি নিয়ে ড্রাইভার পুলিশগুলোকে ফেলে ভ্যানটা নিয়েই হাওয়া হয়ে গেল। এই ডাকাতির কিনারা না করতে পারলে আমার কি অবস্থা হবে ভেবেছো বাঁটুল? আপনি করবেন 60 কোটির কিনারা? ওই ভূতগুলো তাহলে ডাকাতি করা ছেড়ে দেবে দারোগা বাবু। বিচ্ছু, দারোগা বাবু আপনি থানায় যান, চিন্তা করবেন না, দেখছি কি করা যায়। বাঁটুলদা, ডাকাতির জায়গাটা একবার দেখলে হতো না? কোনো ক্লু যদি পাওয়া যায়। 60 কোটি টাকা শুদ্ধ গোটা ভ্যানটাকেই যারা নিয়ে চলে গেল, তারা কি আর কোনো ক্লু ছেড়ে যাবে রে? তবে
জায়গাটা একবার দেখা দরকার। আমি এবার উঠি বাঁটুল, এতক্ষণে হয়তো হেডকোয়ার্টার থেকে 10খানা ফোন চলে এসেছে। তোরাও তৈরি হয়ে নে, আমরাও বের হব। হরি বল হরি বল হরি বল, চারিদিকে গন্ডগোল, ভূতে ঢালে মাথায় গোল, হরি বল হরি বল হরি বল। তুই কি শুরু করেছিস বলতো? হ্যাঁ, সকাল থেকে সারা বাড়িতে ধোঁয়া দিয়ে কি করছিস তুই? কি বলতেছেন বাবু আপনি? ভূতে কড়কড়ে নগদ 60 কোটি টাকা নিয়ে হাওয়া হয়ে গেল, আর আমি চুপ করে বসে থাকবো? হ্যাঁ, এত মুখ্যু ভেবেছেন আমারে? তোকে মুখ্যু ভাববে এমন মুখ্যু আমি না, তবে তোর এই ধোঁয়ার চোটে তো আমার প্রাণটা যেতে বসেছে। বাবু, ভূতের হামলা শুরু হয়েছে। আমার ঠাকমা বলতো বাড়ির চারপাশে ধোয়া দিলে ভূত আসতে পারে না। তারপরে আবার ডাকাত ভূত, কোনো ঝুঁকি নেওয়া চলবে না বাবু। আমাদের ঘরে কষ্ট করে খুঁজলেও নগদ 6000 টাকা মিলবে না। ওই ডাকাত ভূত আসবে আমাদের বাড়ি। আচ্ছা, এমনও তো হতে পারে বাবু, ডাকাত ভূতগুলোর প্রয়োজন ছিল 60 কোটি 6,000 টাকা। 60 কোটি জোগাড় করে ফেলেছে, বাকি 6,000 টাকার জন্য যদি এখানে হানা দেয় তখন কিন্তু আমারই বলতে পারবেন না নিতাই বাঁচা, নিতাই বাঁচাই, আমি বলে দিলাম। হরি বল হরি বল হরি বল হরি বল। এই দেখো কাণ্ড, কখন সন্ধে হয়ে গেছে, এখনো জানলাটা বাবু বন্ধ। বাবুরে নে আর পারা গেল না। হরি বল হরি বল। বাটুল বাবু, সে কি দৃশ্য জানো? চন্দননগরের লাইটিং ঝকমক ঝকমক করতেছে। আলো আলো দে, কঙ্কাল বাইনেছে, সে কি নাচন কদন, শরীরের হাড়গুলো দে লাল নীল জ্যোতি ঠিকরে 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 বাজ হচ্ছে। চক্ষু চক্ষু জ্বলছে যাচ্ছে একেবারে। তুমি ঠিক দেখেছো? এ কি বলতেছেন আপনি? ভূত পেতনে কেউ মস্করা করে বউ? বাঁটুল, ওই ভূতগুলো শেষ পর্যন্ত আমার বাড়ির আশেপাশেই হানা দিল। সোজা ঘরে এসে ঢুকতো, নেহাত জুত করে ধোয়া দিয়েছিলাম বলে ঢুকতে পারেনি। আমি ঠিকই ধরেছি, ওই ভূতগুলোর 60 কোটি 6,000 টাকারই দরকার। 60 কোটি 6,000 মানে? আমার ঘরে নগদ 6000 টাকার মতোই এখন রাখা আছে। চল তো, জায়গাটা একবার দেখে আসি। ঠিক বলেছো, চলো বাটুলদা। স্যার, আপনি যাবেন নাকি? না না, নিতাইকে একা ফেলে আমি কোথাও যাব না। তাই বুঝি? ও বাটুল বাবু, এই ধনুষিতে শোভা যাইলে নে যান। ঘন্টা কিচ্ছু ভেবো না, এই চল দেখি। বাটুলদা, ভূতগুলো রাতের বেলায় এই গাছটায় রেস্ট নিতে আসে না তো? গাছটাকে কিন্তু আমার বেশ সন্দেহ হচ্ছে। তাতে ওই ভূতগুলোর কিছু যাবে আসবে না। বাটুলদা, বাটুলদা, এই দেখো কি পেয়েছি। কি ওটা? কাগজে মুড়া প্যাকেট? এত টাকা খবরের কাগজে মুড়িয়ে এভাবে ফেলে গেল? এত কোথায়, 60 কোটির এক ফোঁটা। মানে বলছো ওই ভূতগুলোই ডাকাত? না, ওই ডাকাতগুলোই ভূত। ভূত ডাকাত বা ডাকাত ভূত সে যাই হোক, ব্যাটবল স্যারের পিছনে জংলা জায়গায় টাকার পোটলাটা ফেলে দিয়ে চলে গেল কেন? টাকার পোটলা নাকি পোটলায় টাকা, কোনটা ফেলে গেছে? কি রকম হেয়ালি করে কথা বলছো তুমি বাটুলদা? বাঁটুল, বাঁটুল,
এ কি শুনছি আমি? এই যে এসে গেছে, ঠিকই শুনেছেন। তবে পুরো 60 কোটি পাওয়া যায়নি, ছোট্ট একটা টোকেন মানি ডাকাতগুলো ফেরত দিয়ে গেছে। এবার সব কটা ধরা পড়বে। না, এত সহজে ধরা পড়বে না। মানে এটা কি দারোগা বাবু? খবরের কাগজের একটা পাতা। তবে ইংরেজি খবরের কাগজ। শুধু ইংরেজি খবরের কাগজই নয়, আমেরিকার কোনো একটা খবরের কাগজের একটা পাতা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওখানকার পেপার। ইয়েস। কি বলছো? ডাকাতগুলো তাহলে আমেরিকা থেকে এসেছে এখানে ডাকাতি করতে? সেটা এখনই বলা যাবে না, তবে একটা খটকা তো লাগছেই। কি? আমেরিকার একটা সংবাদপত্রের পাতা ডাকাতগুলোর কাছে এলো কি করে? শহরে পাওয়া যায় হয়তো, কিনেছে। আমেরিকার সংবাদপত্র এখানে পাওয়া যায়? তাই যদি হয়, তবে কিনেছে কেন? ওখানকার খবর জানতে ডাকাতগুলো এত আগ্রহী কেন? হয়তো পেপারটা কোথাও পেয়েছে, ওটা দিয়েই টাকাগুলো মুড়িয়েছে। আমরা খামুকাই জটিল করে ভাবছি। ভাবনাটা জটিল ঠিকই, কিন্তু খটকা তো লাগছেই। আমেরিকার সংবাদপত্র তো আমাদের দেশে এদিক ওদিক পাওয়া যায় না যে ডিভাস্টেটিং ফ্লাডিং occurred on Flint, May 11, 2003. West Point Dam not been able to control the high flow of water coming downstream and overflowing its banks. ফ্লিন্ট নদীতে ভয়াবহ বন্যা। আমেরিকার জর্জিয়া প্রদেশের একটা নদী হলো ফ্লিন্ট। ফ্লিন্টের 2 তীর বন্যায় ভেসে গেছে। বন্যাটা হয়েছিল 2003 সালে। ঠিকই বলেছেন দারোগা বাবু, কিন্তু লক্ষ্য করুন, শুধু এই বন্যার খবরটাই কেমন লাল কালি দিয়ে গোল করা। হ্যাঁ তো, তবে ওই খবরটায় অমন গোল করে দাগ ওই ডাকাতগুলোই দিয়েছে। এর প্রমাণ কি? দারোগা বাবু, আপনি বাড়িতে কি খবরের কাগজ রাখেন? মানে সারাদিন। 2003 সালের মে মাসের 12 তারিখের কাগজটা আমায় দিতে পারবেন? সারাদিন আমি রাখি না তো। এ কি বলছো বাটুল? এটা 2014, প্রায় 11 বছর আগের একটা দিনের কাগজ আমি রেখেছি নাকি? তাহলেই বুঝুন, এই রিপোর্টটা 11ই মে 2003 সালের। তাহলে ওই ভূতরূপী ডাকাতগুলো 11 বছরের পুরনো একটা সংবাদপত্রের পাতাই হাতের সামনে পেল টাকাগুলো জড়ানোর জন্য, তাও সেটা আবার আমেরিকার কাগজ। মাথাটা কেমন ধরে যাচ্ছে। আপনি থানায় গিয়ে বরং সিধেল চোরগুলোকে শায়েস্তা করুন, এই দিকটা বাটুলদাই দেখছে। ব্যাপারটা ইন্টারন্যাশনাল ঝামেলা, আপনি লোকাল কেস সামলান দারোগা বাবু। এসবে মাথা দিলেই মাথা দেখবেন কেমন ঝনঝন করে উঠছে। বিচ্ছু, ঠিক আছে দারোগা বাবু, আপনি নিশ্চিন্তে যান, আমি দেখছি। ঠিক আছে বাটুল, সেটাই ভালো। তোরাও এখন যা, আমাকে একটু ভাবতে দে। ব্যাপারটা সত্যি খুব জটিল। কিরে বাচ্চু, সুবিনা? ঘুম আসছে না রে, কত সব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। ওসব আমেরিকার ইংলিশ ব্যাপার রে, আমার মাথায় ঢুকবার কোনো চান্সই নেই। আমি বরং ঘুমাই। বাটুল তাও ঘুমোচ্ছে না, আমি নিশ্চিত। তুই বরং ঘুমিয়ে পড়। বিচ্ছু! রবার্ট নিয়েলসন জোন্স, চিফ ম্যানেজার, দ্য ব্লু ফরেস্ট ইন অ্যান্ড রিসর্ট, ব্লু স্প্রিং রোড, অ্যালবেনি, জর্জিয়া, ইউএসএ। দ্য ব্লু ফরেস্ট ইন অ্যান্ড রিসোর্ট? বাটুল্লা, ইন মানে কি গো? ছোট রেস্তোরাঁ। কাল রাতে ওই আলোর কঙ্কালগুলো এসেছিল আর আমাদের বাড়ির চারপাশে এই ভিজিটিং কার্ডগুলো ছড়িয়ে দিয়ে গেল। অদ্ভুত তো। মোটেও অদ্ভুত নয়। আর কেন বাটুলদা? কেসটার সাথে আমেরিকার একটা সম্পর্ক আছেই, আমি নিশ্চিত। আর সেটা কিভাবে, সেটা জানতে আমাকে যেতে হবে। কোথায়? আমেরিকায়। আমেরিকার জর্জিয়া প্রদেশ, দ্য ব্লু ফরেস্ট ইন অ্যান্ড রিসর্ট। মিস্টার রবার্ট নিয়েলসন জোন্স, এই লোকটিকে আমার দরকার। ইয়া!
এবার তাহলে আমরা আমেরিকা যাচ্ছি। না, তোরা না, সরকারের টাকায় যাব। অযথা টাকা নষ্ট করা ঠিক নয়। আমি যাব একা। বাটুলদা, দারোগা বাবুকে খবর দিলে হয় না? আমি যাচ্ছি, ওকে নিয়েই শহরে যেতে হবে। অনুমতি, ভিসা সবকিছুর বন্দোবস্ত করতে হবে। হাতে সময় খুব কম। আমি এক্ষুনি বের হচ্ছি। তোরা আমার ব্যাগটা একটু গুছিয়ে রাখ, বুঝলি? আজকে কোনো খবর পেলেন দারোগা বাবু? একটু আগেও হেড অফিসে ফোন করেছিলাম, কোনো খবর নেই। আজকে নিয়ে 8 দিন বাটুলদার কোনো খবরই আপনারা দিতে পারছেন না। আমাদের সরকার থেকে আমেরিকায় ভারতীয় হাই কমিশনের দপ্তরে যোগাযোগ করবার চেষ্টা চলছে। আশা করছি আজকেই কোনো খবর পাওয়া যাবে। বাটুলদাই বা কি বলতো, একটা খবর দিতে পারছে না। কি যে করছে ওখানে? বাটুলদা আমেরিকা থেকে ফিরবে তো আদৌ? ফিরেই গেছি, আর চিন্তা নেই। বাটুলদা! এ কি বাটুল, কবে কখন ফিরলে? এভাবে না জানিয়ে। সব উত্তর দেব, তবে এখন না, আজ রাতে। রাতে? রাতে? হ্যাঁ, রাতে। ও বাটুলদা, কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। খুব উত্তেজিত হয়ে পড়ছি বাটুল। বাটুলদা গো, ভয় লাগছে। কতক্ষণ এভাবে অন্ধকারে থাকতে হবে গো? নিজেদেরই কেমন ভূত মনে হচ্ছে। আর একটু ধৈর্য ধরুন, আমার উপর ভরসা রাখতে পারেন। তোমার ভরসাতেই তো। চুপ! দরজা খোলা, ভেতরে আসুন। কোনো ভয় নেই, আপনারা ঠিক জায়গাতেই এসেছেন। ওয়েলকাম। এ কি, এরা কারা? আপনার ব্যাংক ডাকাত। কি বলছো তুমি বাটুলদা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমরা নিরুপায় ছিলাম, আমাদের ক্ষমা করুন, আমরা বাঁচতে চাই। বাটুল, আর পারছি না, খোলসা করে বলো সব। হ্যাঁ বাটুলদা। এরা আমেরিকার জর্জিয়া প্রদেশের ব্লু ফরেস্ট ইন অ্যান্ড রিসর্টের কর্মী। ভারত থেকে 2000 সাল নাগাদ ওই হোটেলে গেছিল চাকরি করতে। কান্ট্রি ব্যাংকের 60 কোটি টাকার সাথে এদের সম্পর্ক কোথায়? আছে। বাচ্চু, সেই যে খবরের কাগজে মোড়া টাকার পোটলা, হ্যাঁ, আমেরিকার সেই খবরের কাগজের পাতাটায় কোন নদীর বন্যার খবর পড়েছিল? রিভার, হ্যাঁ, ক্লিন্ট নদী। হ্যাঁ, জর্জিয়ার আলবেনি অঞ্চলে ব্লু স্প্রিং অত্যাশ্চর্য এক প্রাকৃতিক সৃষ্টি। ব্লু স্প্রিং, সেটা কি? ভূপৃষ্ঠের নিচ থেকে খনিজ পদার্থ মিশ্রিত নীল জল নির্গত হয়, তাই একে বলা হয় ব্লু স্প্রিং। আর এই নীল জল মেশে ফ্লিন্ট নদীতে। 1 মিনিটে প্রায় 2,65,000 লিটার নির্গত হয় এই ব্লু স্প্রিং থেকে ফ্লিন্ট নদী। সেটা তো বুঝলাম, কিন্তু তার সাথে এই ঘটনার সম্পর্ক কি? ওই ব্লু স্প্রিং এর জলে আছে পিচ ব্লেন্ড নামে এক দুর্মূল্য খনিজ আকর। এই পিচ ব্লেন্ড থেকেই পাওয়া যায় রেডিয়াম। রেডিয়াম, যা ঘড়িতে থাকলে অন্ধকারেও আলোকিত হয়। একদম ঠিক, রেডিয়াম। ওই রেডিয়াম মিশ্রিত ফ্লিন্ট নদীর তীরেই ছিল ওদের ব্লু ফরেস্ট ইন অ্যান্ড রিসর্ট। 2003 সালের ভয়াবহ বন্যায় সবকিছুর সঙ্গে ওই হোটেলটাও ফ্লিন্ট নদীর জলে ভেসে যায়। আর সঙ্গে ভেসে যায় এই লোকগুলো? ভারত থেকে ওরা 7 জনের একটা দল ওই হোটেলে চাকরি করত। 2 জন মারা যায় ওই রেডিয়ামের বিক্রিয়ায়। রেডিয়াম মেশানো ফ্লিন্ট নদীতে এরা প্রায় সপ্তাহখানেক ভেসেছিল। এদের শরীরে অতিরিক্ত মাত্রায় প্রবেশ করে ওই রেডিয়াম। ওদের শরীরে
হাড়ের উপর রেডিয়ামের একটা প্রলেপ পড়ে যায়। ও, তাই অন্ধকারে ওদের শরীরের হাড়গুলো থেকে রেডিয়ামের আলো বিকিরণ হয়, ভৌতিক লাগে তখন। ঠিক এমন। কিন্তু ওরা ডাকাতি করতে গেল কেন? বাঁচবার জন্য। ওদের বাঁচতে হলে দরকার চিকিৎসা, খুব খরচা সেই চিকিৎসা। খরচা জোটাতে পারেনি, ভারতে ফিরে আসে। নিজেদের এমন করুণ পরিণতিকে কাজে লাগিয়ে ব্যাংক ডাকাতিটা করে। বিশ্বাস করুন, তারপর যখন আপনাদের কথা জানতে পারলাম, তখনই খবরের কাগজে বন্যার খবরটা লাল কালি দিয়ে গোল করে টাকার পোটলা বানিয়ে আমার উদ্দেশ্যে ফেলে গেলেন। পরে বুঝলেন ভুল জায়গায় ফেলেছেন, তাই হোটেলের ম্যানেজারের ভিজিটিং কার্ডগুলোকে আমার বাড়ির চারপাশে ছড়িয়ে দিয়ে গেলেন। বিশ্বাস করুন, আমরা বাঁচতে চাই, কিন্তু এই রোগের চিকিৎসার করার এত টাকা নেই। এভাবে চললে আমরা মরে যাব। আমাদের বাঁচান। চিন্তা নেই আপনাদের। হোটেলের ম্যানেজার মিস্টার রবার্ট জোনসের সঙ্গে আমার কথা হয়েছে। উনি আপনাদের সব চিকিৎসার খরচ দেবেন। উনি ফোন করে আপনার সাথে দেখা করতে বলেছিলেন আজ রাতে, তাই এসেছিলাম। আর ওই 60 কোটি টাকা? ওগুলো বটব্যাল বাবুর বাড়ির পেছনের ওই জায়গাতেই মাটির নিচে পোঁতা। পেয়ে যাবেন কি, তাই না? ওদের কি অ্যারেস্ট করবো বাটুল? কিছুই তো বুঝতে পারছি না। এরা তো মরেই আছে। তার থেকে সবাই যেমন জানে এটা ভূতেদের কাণ্ড, তাই জানুক না। টাকাটা পাওয়া গেলে সব ঠিক হয়ে যাবে। বাঁচালে আমাকে বাটুল। এবার ওদেরকে বাঁচাতে হবে, কি তাই না?